প্রতিটি আইফোনেই লেখা থাকে ডিজাইনড বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া, কিন্তু এই চমৎকার ডিভাইসটি বাস্তবে তৈরি হয় যুক্তরাষ্ট্র থেকে হাজার মাইল দূরে চীনে। সারা বিশ্বে বছরে 22 কোটির বেশি আইফোন বিক্রি করে অ্যাপল, এর মধ্যে প্রায় 90% বেশি তৈরি হয় চীনে। আইফোনের গ্লাস স্ক্রিন, ব্যাটারি, চিপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলো সংগ্রহ, প্রস্তুত এবং সংযোজন হয় এখানেই। তারপর এগুলো চলে যায় মার্কিন বাজারে, অ্যাপলের সবচেয়ে বড় ক্রেতার কাছে। যুক্তরাষ্ট্র ও চীনের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়েছে অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্ট। চীনা পণ্যের ওপর 245% শুল্ক আরোপ করলেও স্মার্টফোন ও কম্পিউটার এই শুল্কের আওতার বাইরে রাখার ঘোষণা দেন ট্রাম্প। তবে সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন এবার পুরো ইলেকট্রনিক্স সরবরাহের ওপর শুল্ক আরোপ করবেন তিনি। এতে অনিশ্চয়তার মধ্যে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। 90-এর দশকে যখন অ্যাপল প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল এবং দেউলিয়া হওয়ার পথে, তখনই চীনের উন্মুক্ত অর্থনীতি ছিল তাদের জন্য জীবন রক্ষাকারী। 2001 সালে সাংহাইয়ে এক ট্রেডিং কোম্পানির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চীনে প্রবেশ করে অ্যাপল। তারপর থেকে ফক্সকনের মতো চীনে কার্যরত তাইওয়ানিজ প্রতিষ্ঠানের সহায়তায় শুরু হয় আইপড, আইম্যাক এবং পরে আইফোন তৈরির কাজ। ট্রাম্পের প্রথম মেয়াদে অ্যাপল শুল্ক থেকে রেহাই পেয়েছিল, কিন্তু এবারে অ্যাপলকেই উদাহরণ হিসেবে তুলে ধরছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, ছোট ছোট স্ক্রু লাগানোর মতো লাখ লাখ শ্রমিকদের কাজ এবার আমেরিকাতেই হবে। হোয়াইট হাউসের প্রেস সচিবও জানিয়েছেন, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোকে যত দ্রুত সম্ভব আমেরিকায় উৎপাদন শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। অ্যাপলকে কেন্দ্র করে চীনের হাজারো কারখানায় লাখ লাখ কর্মসংস্থান। এই শক্তি হারানো চীনের জন্য বড় আঘাত। তাই ট্রাম্পের হুমকিতে মাথা না নত করে পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। মার্কিন পণ্যে 125% পর্যন্ত শুল্ক এবং রফতানিতে সীমাবদ্ধতা। দুর্লভ খনিজের নিয়ন্ত্রণও এখন কৌশলগত অস্ত্র হয়ে উঠেছে। তবে অ্যাপলের জন্য চীনই যে একমাত্র বিকল্প, সেটিও আর ঠিক নয়। অ্যাপলের এয়ারপডস ভিয়েতনামে তৈরি হচ্ছে, যদিও সেই দেশও 46% শুল্কের মুখে। এদিকে অ্যাপল এখন হুয়াওয়ে, ভিভোর মতো চীনা কোম্পানির কাছে বাজার হারাচ্ছে। অর্থনৈতিক মন্দা, নিষিদ্ধ চ্যাট জিপিটির প্রভাবে চীনে অ্যাপলের এআই নির্ভর প্রযুক্তির কদর কমছে। বিক্রি বাড়াতে জানুয়ারিতে অ্যাপল আইফোনে বিরল ছাড় দেয়। অ্যাপল যুক্তরাষ্ট্রে $500 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিলেও তা ট্রাম্পকে কতটা খুশি করতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। বারবার সিদ্ধান্ত বদলের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির ধারা অপ্রত্যাশিতভাবেই অ্যাপলের পরিকল্পনায় বিঘ্ন ঘটাতে পারে।